পশ্চিমে যায় গরি পূর্বের বেলা মাধব পশ্চিমে যায় গরি নাই রে মাধব আমার পারে মনি রে ও কি মাধব রে তারা করে ফিরাও নৌকা নাই পারে গরি অতি মাধব রে তুমি দয়া করে এমন সাধের রাজ্য এমন সাধে রাজ্য ছাড়ি হরিনাম মাধব আমি বীর ভিখারি এমন সাধের রাজ্য ছেড়ে দিয়ে যে জনে ভক্তি একেবারে একেবারে যে অনুসরণ করে তুমি বাড়ি করে তাহলে তাকে উদ্ধার করো। আমি যদি আমার এই মানবের জীবন দেহটা যেদিন এই পঞ্চবৈদিনী দেহটাই আমার অচল হয়ে যাবে, যেই দিন আমি কৃষ্ণ নাম করতে পারব না, যেই দিন তোমার গুণ কীর্তন করতে পারব না, সেই দিনই কি করবে জানো? একবার হাত ধরে আমাকে পার করে দিও, কেননা কোনোদিন আমি সাধু সঙ্গ করলাম না, বৈষ্ণব সঙ্গ করলাম না। তাই বাবা এমন সুন্দর মানব জীবন যেই জন্মে দেবতারা আশা করে থাকে কেন মানব জন্ম পেলে যদি একেবারে গোবিন্দের কৃপা হয়ে যায় তাহলে কি হবে? ভগবানের চরণে প্রাপ্তি হবে। আমাদের এই মানব জন্ম 84 লক্ষ জন্মের ভ্রমণ করে এমন শরীর মানব জন্ম, যেই জন্মে পেয়ে একেবারে কৃষ্ণ বলে ডাকলে ভগবানকে পাওয়া যায়, কৃষ্ণ নামে ডাকলে ভগবানকে পাওয়া যায়, সেই মানব জন্ম পেয়ে ডাকলাম না যৌবনে ভজে কৃষ্ণ আসছে বাবা আসছে। দেখেছিল কে বাবা? আজকে বিশাল মেলা চলছে, রাধারানী দুটি নয়নের জল বলি সঙ্গে বলে দেখেছিল কোথায়? রাধারানী দেখেছিল ভিক্ষুকালী কৃষ্ণ ভজর আসছে, ভিক্ষুকালী কৃষ্ণ ভজে জমের ওটা আসে, বৃদ্ধকালী কৃষ্ণ ভজে কেন?
কৃষ্ণ কেন ভজে? সারা জীবন অন্যের ক্ষতি করে গেলাম, অন্যের অমঙ্গলে চেয়ে গেলাম, কিন্তু বাবা সেদিনে যেদিনে দেখবেন আজকে বলছেন 50-60 বছর হয়ে গেছে, বলছেন এখনো সময় হয়নি, কালকে যাব, সামনের বছর আসুক তারপরে ধুতি পরা শুরু করুক। এভাবে বলতে বলতে একের পর দুই, দুইয়ের পর তিন, দেখতে দেখতে 70 বছর পেরিয়ে গেল। এখন আর কেউ 70 বছর থাকতে চায় না। মানব জন্ম পেয়ে ভুলে গেলাম, ভাবলাম যে কালকে করবো, কালকে তো হলো না। দেখতে দেখতে দিন চলে গেল, যেদিন আর এই পঞ্চভূতটা কাজ করবে না, যেই দিন তোমার পঞ্চভূত দেহে আর চলার শক্তি থাকবে না, দেবা দুনিয়ায় কৃষ্ণ কৃষ্ণ বলার ক্ষমতা থাকবে না, যেই দিনে দুটি বাহু তুলে ভগবানের নাম শ্রবণ করা হবে, যেই দিন কর্মে আর তুমি ভালো করে শুনতে পাবে না, যেই দিন হেঁটে হেঁটে বৈষ্ণব সঙ্গ পারবে না, সাধু সঙ্গ করতে পারবে না, এই দিন মনে হবে কি জানো, যে সময় থাকিতে কেন গোবিন্দ ভজলাম না, সময় থাকিতে কেন আমি আমার মানব জনম কাজে লাগালাম না। সময় থাকতে কেন গেলাম না, সময় থাকতে গেলাম না, আজকে কালের মতো আমি শুধু কৃষ্ণের চরণে আমার এই তাপিত অঙ্গ আমি যে শীতল করতাম, তাপিত অঙ্গ